ডিয়ার স্টুডেন্টস অফ ক্লাস 11, আমি তোমাদের যোগফলের গুণফলের রূপান্তর সংক্রান্ত ভিডিও ক্লাসের পার্ট 7 আজকে শুরু করলাম। দেখতেই পাচ্ছ এখানে তিনটে অঙ্ক আমি সেট করে রেখেছি, 10-এর 2, 11 আর 13। 10-এর 2 বলছে cos আলফা ইজিক্যাল টু কে ইন্টু কস বিটা হলে দেখাও tan আলফা প্লাস বিটা বাই 2 ইজিক্যাল টু 1 মাইনাস কে ডিভাইডেড বাই 1 প্লাস কে কট অফ আলফা মাইনাস বিটা বাই 2। তাহলে এবার আমি অঙ্কটা শুরু করছি। দেখো দেখি আমি কীভাবে অঙ্কটা করছি, একটু ভালো করে লক্ষ্য করবে, বুঝে দেখবে, কিন্তু বুঝে দেখলে অনেক অঙ্কই করতে পারবে। তাহলে 10-এর 2, 11 নয়, 10-এর 2 আমি শুরু করলাম। কি দেওয়া আছে, যেহেতু cos আলফা ইজিক্যাল টু কে ইন্টু কস অফ বিটা, তাহলে আমরা এখান থেকে ইচ্ছে করলেই করতে পারি cos of alpha divided by cos of beta. Cos of beta is equal to হচ্ছে k, is equal to k. k নিচে তো আমরা 1 ধরতেই পারি। এখন হচ্ছে এখানে যদি আমি যোগ ও ভাগ প্রক্রিয়া চালাই, দেখাই যাচ্ছে এই অঙ্কগুলো দেখলেই বুঝে যায় যে যোগ ও ভাগ প্রক্রিয়া চালানো আছে বা চালিয়েছে, এখানে যোগ ও ভাগ প্রক্রিয়াটা প্রয়োগ করেছে আর কি। তাহলে আমরা এক কাজ করি, এটাকে উল্টিয়ে নিই, উল্টিয়ে নিলে একবারে এটা তোমার বিয়োগ ও ভাগ প্রক্রিয়া করলেই হয়ে যাবে। বিয়োগ ও ভাগ প্রক্রিয়া, যোগ ও ভাগ প্রক্রিয়া, উপরে বিয়োগ, ওই জন্যই বিয়োগ ও ভাগ প্রক্রিয়া করবো, আসলে বিষয়টা একই। তাহলে আমরা এক কাজ করি, cos বিটা উপরে লিখলাম, cos আলফা নিচে লিখলাম, আর এটাকে 1/k করে দিলাম, দুই দিকে ইনভার্স করে দিলাম আর কি, ইনভার্স করে দিলাম। এইবার আমি বিয়োগ ও ভাগ প্রক্রিয়াটা চালাই। বিয়োগ ও ভাগ প্রক্রিয়া এখানে লিখতে হয়, কিন্তু তোমরা লিখবে বিয়োগ ও ভাগ প্রক্রিয়ার সাহায্যে পাই, বা যোগ ও ভাগ লিখলেও কোনো ক্ষতি হবে না। তবে বিয়োগ ও ভাগ লেখাটা ভালো, যেহেতু উপরে বিয়োগ করছে নিচে যোগ করছে আর কি। তাহলে ইমপ্লাইজ দ্যাট cos বিটা মাইনাস cos আলফা, cos বিটা মাইনাস cos আলফা, আর নিচে কি লিখতে হবে, ওইটারই প্লাসটা লিখতে হবে, cos বিটা যোগ cos আলফা, cos বিটা যোগ cos আলফা। আর এইখানে কি লিখতে হবে, এইখানে এদিকে যা করছে ওদিকে তাই করবে, 1 মাইনাস কে আর ডিভাইডেড হয়ে যাচ্ছে 1 প্লাস কে, 1 প্লাস কে। এই গেল। এবার হচ্ছে এইটা ফর্মুলা করলো cos সি মাইনাস cos ডি, আর এটা হচ্ছে cos সি প্লাস cos ডি। তাহলে cos সি মাইনাস cos ডি, cos সি মাইনাস cos ডি দুটাই সাইন হয়ে যাবে, দুটাই সাইন হয়ে যাবে। 2 ইন্টু সাইন, 2 ইন্টু সাইন তোমার আলফা প্লাস বিটা বাই 2, বিটা প্লাস আলফা, আলফা প্লাস বিটা একই, আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2 আর ইন্টু সাইন, এইবার হবে তোমার আলফা মাইনাস বিটা বাই 2, আলফা মাইনাস বিটা ডিভাইডেড বাই 2। আর এইখানে cos বিটা cos আলফা, cos সি প্লাস cos ডি দুটোই cos হবে। তাহলে 2 ইন্টু cos আলফা প্লাস বিটা বাই 2, বা বিটা প্লাস আলফা একই ব্যাপার আর কি, আলফা প্লাস বিটা বাই 2, প্লাসের ক্ষেত্রে দুটোর কোনো তফাৎ হয় না। আর এইটা হবে cos আলফা মাইনাস বিটা বাই 2, এই যে এইটার থেকে এটা বিয়োগ যাবে আর কি, দেখবে ফর্মুলাটা তাই আছে, cos অফ আলফা মাইনাস বিটা বাই 2 ইজিক্যাল টু আমি পেলাম 1 মাইনাস কে ডিভাইডেড বাই 1 প্লাস কে, 1 প্লাস কে। এইবার এই 2 আর এই 2 কেটে যাচ্ছে, এইখানে এটা হলো সাইন বাই কস, এই যে দেখো একই জিনিস, আলফা প্লাস বিটা বাই 2, আলফা বিটা বাই 2, সাইন বাই কস হবে ট্যান, আর এটাও হচ্ছে সাইন বাই কস, এটাও হবে ট্যান, একদম পরিষ্কার। তোমার হচ্ছে ট্যান অফ আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2 ইন্টু ট্যান আলফা মাইনাস বিটা ডিভাইডেড বাই 2 ইজিক্যাল টু আমি পেলাম 1 মাইনাস কে ডিভাইডেড বাই 1 প্লাস কে, 1 প্লাস কে। এইবার আমি এইটাকে এক কাজ করি, এটাকে কট করে দিই। কট কীভাবে করবো, কারণ ট্যান আলফা প্লাস বিটা বাই 2 প্রমাণ আছে, আলফা প্লাস বিটা বাই 2, তাহলে এটা অপরিবর্তিত থাকলো ট্যান আলফা প্লাস বিটা বাই 2, এটাকে অপরিবর্তিত রাখলাম, আর এইটাকে করলাম 1 ডিভাইডেড বাই কট আলফা মাইনাস বিটা বাই 2। এবার এইটাকে বজ্রগুণন করে ওর সঙ্গে গুণ করে দাও, এখানে তো 1 মাইনাস কে আর ডিভাইডেড বাই 1 প্লাস কে আসে। তাহলে আমি এখানে প্রক্রিয়াটা কী চালালাম, বিয়োগ ও ভাগ প্রক্রিয়া, আমার অঙ্ক কিন্তু চলে আসছে। কি ট্যান অফ
আলফা প্লাস বিটা বাই টু ইজ ইকাল টু 1 মাইনাস কে ডিভাইডেড বাই 1 প্লাস কে এটা 1 লিখলাম কিন্তু 1 প্লাস কে, আর এদিকে হলো গুণ হয়ে আসলো কট অফ আলফা মাইনাস বিটা ডিভাইডেড বাই টু। এই দেখো তোমাদের একদম প্রমাণটা চলে এসছে, সমস্তটা ডান দিক বাঁ দিক ধরে এইখানে প্রুফ লিখে দিলেই এখন উত্তরটা চলে এসছে। এর পরের অঙ্কটা হচ্ছে, দেখো আমি আগে দেখিয়ে দিই তারপরে ধরি। এখানে 11 নম্বর, কোসেক এ প্লাস সেক এ ইজ ইকাল টু কোসেক বি প্লাস সেক বি হলে প্রমাণ করো যে tan অফ এ প্লাস বি ডিভাইডেড বাই টু ইজ ইকাল টু কট এ কট বি। এই অঙ্কটা এবার কীভাবে করব সেটা দেখছি আর কি। আচ্ছা, এটা একটু মুছে নিতে হবে, এটা মুছে দিলাম। চলো লিখে ফেলো অঙ্কটা। যেহেতু 11 নম্বর যেহেতু কোসেক এ প্লাস সেক এ ইজ ইকাল টু কোসেক বি প্লাস হচ্ছে সেক বি। তাহলে আমরা কাজ করি, এই কোসেক এ আর কোসেক বিকে একদিকে নিয়ে আসি, কোসেক এ এবং কোসেক বিকে একদিকে নিয়ে আসি, আর হচ্ছে সেক বি আর সেক এ কে একদিকে নিয়ে যাই। কোসেক এ তাহলে ইমপ্লাইজ দ্যাট কোসেক এ মাইনাস কোসেক বি, আর এইদিকে সেক বি আসে মাইনাস হলো সেক এ। এবার কোসেক সেক দিয়ে আমরা কিন্তু অঙ্কটা করতে পারবো না, কাজেই আমি চলে যাচ্ছি ওই সাইন আর কসে নিয়ে যেতেই হবে আর কি, সাইন আর কস। তাহলে এটাকে কি লিখবো 1 বাই সাইন এ, এটাকে লিখবো 1 বাই সাইন এ মাইনাস 1 বাই সাইন বি ইজ ইকাল টু এটা 1 বাই কস বি মাইনাস 1 বাই কস এ। এইবার এখানে লসাগু নাও, লসাগুটা কি হবে সাইন বি হবে, সাইন এ আর হলো সাইন বি, আর এইখানে কি আসবে উপরে সাইন বি মাইনাস সাইন বি মাইনাস সাইন এ, আর এইখানে কি আসবে লসাগু কস এ কস বি আসবে, কস এ কস বি, এখানে কি আসবে কস এ মাইনাস হলো কস বি। এগুলো বুঝতেই পারো, কারণ লসাগু নেওয়া আছে, গুণ করে লসাগু, এটার সঙ্গে এটা গুণ হয়, এটার সঙ্গে এটা গুণ হয়, যদিও এটাকে অনেকে বজ্রগুণন বলতে চায়, কিন্তু বজ্রগুণন নয়, এটা দিয়ে এটাকে ভাগ করলে এটা উত্তর, কাজে এটার সঙ্গে এটা গুণ হয়, এটা দিয়ে এটাকে ভাগ করলে তোমার হচ্ছে এটা উত্তর হবে, এটার সঙ্গে এটা গুণ হয়ে যায় আর কি। মাঝখানে মাইনাস চিহ্ন, যোগ চিহ্ন থাকলে যোগ চিহ্ন, বিয়োগ চিহ্ন থাকলে বিয়োগ চিহ্ন। এইবার এটা দেখো, এইখানে তোমার সাইন সি তোমার হচ্ছে কাজ করি, এইটা আর এইটার মধ্যে তোমার কি স্থান পরিবর্তন, এগুলো তো করাই যায়, বজ্রগুণনের উল্টা পদ্ধতি তোমরা জানোই আর কি, অল্টারনেন্ডো বলে আর কি, অল্টারনেন্ডো মানে এর জায়গায় এ যাবে আর এর জায়গায় এ আসবে। তাহলে আমার চলে আসলো, এটা কি হলো সাইন বি মাইনাস হলো সাইন এ ডিভাইডেড বাই এটাকে নিয়ে আসো কস এ আর মাইনাস হচ্ছে কস বি, আর এইদিকে কি আসতেছে দেখো, এর জায়গায় যদি এই চলে আসে তাহলে সাইন এ সাইন বি ডিভাইডেড বাই কস বি, ডান দিকটা দেখো প্রায় চলে এসছে, আর এটাও চলে আসবে। এটা সাইন সি মাইনাস সাইন ডি এর ফর্মুলা খাটো, সাইন সি মাইনাস সাইন ডি, তাহলে 2 ইন্টু কস প্রথমে আসবে, 2 ইন্টু কস, ফর্মুলাগুলো মনে করার চেষ্টা করো, এ প্লাস বি বাই টু, এ প্লাস বি ডিভাইডেড বাই টু, যদিও বি প্লাস এ হওয়া উচিত ছিল, একই ব্যাপার। তারপরে কি আসবে সাইন সি মাইনাস সাইন ডি, আচ্ছা তাহলে কস এরপরেটা হবে সাইন, ফর্মুলা মনে করার চেষ্টা করো, তাহলে এটা কি হবে এ তোমার বি মাইনাস এ ডিভাইডেড বাই হচ্ছে তোমার 2, আবার এটা কস সি মাইনাস কস ডি হলে
তোমার দুটাই সাইন হবে, তাহলে 2 ইন্টু সাইন এ প্লাস বি ডিভাইড বাই 2 ইন্টু সাইন সাইন বি মাইনাস এ ডিভাইডেড বাই 2। এখানে দেখবে উল্টা আছে কিন্তু, বি মাইনাস এ ডিভাইডেড বাই 2। আর এইটা কি হচ্ছে, সাইন এ বাই কস এ, এই ইজিকালটা হচ্ছে ট্যান এ, ইজিকালটা হলো ট্যান এ, আর এটা সাইন বি বাই কস বি, এটা হয়ে গেল ট্যান বি, এটা হয়ে গেল ট্যান বি, তোমার ট্যান বি। আচ্ছা এইবার দেখো তো দেখি এখানে কি কি কেটে যাচ্ছে। তোমার হচ্ছে এইটার সঙ্গে এইটা কেটে যাচ্ছে, আর 2 এর সঙ্গে 2 কেটে যাচ্ছে। তাহলে আমার কস বাই সাইন কি হয়ে গেল, কট। একটু উল্টিয়ে লিখলে বোধহয় ভালো হয়, নাহলে করো সমান সমান ইমপ্লাইজ দ্যাট এটা কট অফ এ প্লাস বি ডিভাইডেড বাই 2 ইজ ইকাল টু হচ্ছে তোমার ট্যান এ ট্যান বি। এইবার এক কাজ করো, এটাকে উল্টিয়ে দাও, এটা হয়ে যাবে তোমার 1 বাই কট অফ তো নেই আমার কাছে, প্রমাণ কি করতে হবে, ট্যান অফ এ প্লাস বি বাই 2। তাহলে এটাকে ইনভার্স করে দাও, ইনভার্স করে দিলে এটা হয়ে যাবে ট্যান অফ এ প্লাস বি ডিভাইডেড বাই 2, আর এইটাকে ইনভার্স করে দিলে হয়ে যাচ্ছে তোমার কট এ কট বি, কট বি। এই যে গেল তোমার 11 নম্বর অঙ্কটা, 11 নম্বর অঙ্ক। এইবার আমার শুধু একটি অঙ্কই বাকি থাকলো, সেই অঙ্কটাও আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা এটা হচ্ছে তোমাদের, এটা তাহলে এখানে প্রুফ লিখে দাও, প্রুফ লিখে দিলেই আমার ডিউটি শেষ আর কি, প্রুফ। আচ্ছা এবার গেল 11, এবার আমি 13টা তোমাদের দেখিয়ে দিচ্ছি। 11 গেল তোমার, 10-এর 2 গেল, 11 গেল, এবার আমি 13 নম্বরটা এবার দেখিয়ে দিচ্ছি তোমাদের। 13 নম্বর অঙ্কটা কি আছে দেখো দেখি, তোমার আছে সাইন এক্স, এটা দেওয়া আছে সেটা আগে লিখে ফেলো, যেহেতু দিয়ে শুরু করো আর কি 13 নম্বরটা। যেহেতু সাইন এক্স প্লাস সাইন ওয়াই ইজ ইকাল টু কত আছে, √3 ইন্টু কস ওয়াই মাইনাস হচ্ছে কস এক্স। তাহলে এক কাজ করো, এইটার নিচে এটাকে নিয়ে আসো, তাহলে আমার দাঁড়াবে সাইন এক্স যোগ সাইন ওয়াই ডিভাইডেড বাই কস ওয়াই মাইনাস কস এক্স ইজ ইকাল টু কত, √3। এইবার এখানে সাইন সি প্লাস সাইন ডি এর ফর্মুলা লাগাও, আর এখানে কস সি মাইনাস কস ডি এর ফর্মুলা ব্যবহার করো দেখি। তাহলে সাইন সি প্লাস সাইন ডি, 2 ইন্টু সাইন এদিকে করে দেখাচ্ছি, 2 ইন্টু সাইন এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 2, আর ইন্টু তোমার কস এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 2, আর এইটা কস ওয়াই তোমার কস সি মাইনাস কস ডি, তাহলে দুটাই হয়ে যাবে সাইন। তাহলে 2 ইন্টু সাইন এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 2, এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 2, আর এটা হবে পরেরটা হবে সাইন এক্স মাইনাস ওয়াই, উল্টো হয়ে যায়, দেখবে ফর্মুলাটা একটু দেখবে, এক্স মাইনাস ওয়াই হবে, ডি মাইনাস সি আছে কিন্তু। তাহলে সাইন এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই হচ্ছে 2 ইজ ইকাল টু কত আছে, আছে √3। আচ্ছা এইবার দেখো এখানে কোনটা কেটে যায় একটু ভালো করে লক্ষ্য করো, 2 কেটে যাবে, 2 কেটে যাবে, আর কি কেটে যাবে, 2 কেটে যাবে, আর সাইন এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 2, এই টার্মটা কেটে যাবে, আর বাকিগুলো কিন্তু কাটছে না। এটা কত হয়ে গেল তাহলে, কট অফ এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 2। তাহলে আমি লিখে ফেলি কট অফ এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 2 ইজ ইকাল টু হচ্ছে তোমার √3। এবার কটের মান √3, অথবা এটাকে উল্টিয়েও দিতে পারো ইচ্ছে করলো, যদি বুঝতে অসুবিধা হয় তাহলে না ওই একেবারে ট্যান করে দাও, ট্যান অফ এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 2 ইজ ইকাল টু, তাহলে এটা হয়ে যাবে 1/√3। তাহলে 1/√3 মানটা তোমার ট্যানের মান কত ডিগ্রি আছে, 30 ডিগ্রিতে আছে, তাহলে এটা সমান আমি লিখে দিই ট্যান অফ 30 ডিগ্রি। তাহলে আমি এবার এদিকের ট্যান আর এদিকের ট্যান বাদ দিলাম, এটা কিন্তু অনেকে কেটে দেয়, কেটে দেবে না কিন্তু, কেটে দিলে কিন্তু ভুল হয়ে যায়।
এটা যেহেতু কোণানুপাত দুটো একই, কাজেই কোণটাও সমান হবে। কোণানুপাত দুটো সমান, কাজেই কোণটাও সমান। তাহলে আমি এখান থেকে সিদ্ধান্ত নিতে পারি এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 2 ইজ ইকাল টু 30 ডিগ্রি। তাহলে আমার এক্স মাইনাস ওয়াই কত আসতেছে? এক্স মাইনাস ওয়াই ইজ ইকাল টু আসতেছে তোমার 60 ডিগ্রি। ওই বজ্র গুণন করলেই চলে আসে এক্স মাইনাস ওয়াই। এক্স মাইনাস ওয়াইটা হচ্ছে তোমার 60 ডিগ্রি। এক্স মাইনাস ওয়াই 60 ডিগ্রি। এইবার তুমি ওই যেটা প্রমাণ করতে বলছে সেইটা লেফট হ্যান্ড সাইডটাতে চলে যাও। তাহলে এবার লেখো, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইজ ইকাল টু, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কি আছে? সাইন 3x প্লাস সাইন 3y, সাইন 3x প্লাস সাইন 3y, সাইন 3y। এটা কি? সাইন সি প্লাস সাইন ডি এর ফর্মুলা। তাহলে 2 ইন্টু সাইন 3x প্লাস 3y ডিভাইডেড বাই 2 আর ইন্টু হলো কস 3x মাইনাস 3y ডিভাইডেড বাই হচ্ছে 2। এইখানে লিখতে পারো 2 ইন্টু সাইন, 3টা কমন নিলে x প্লাস ওয়াই ডিভাইডেড বাই 2। এইখানে 3টা কমন নিলে, 3 কমন নিলে x মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 2। এইবার x মাইনাস ওয়াই এর মান কত ডিগ্রি পেয়েছি? 60 ডিগ্রি। বসিয়ে দাও। তাহলে 2 ইন্টু সাইন 3 ইন্টু এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 2 আর এখানে দাঁড়ালো কস, এটা 3 ইন্টু 60 ডিগ্রি, 3 ইন্টু 60 ডিগ্রি ডিভাইডেড বাই 2। কাটাকাটি করলে এটা হয়ে যাবে 30 ডিগ্রি। 30 ডিগ্রি মানে 3 30 90 ডিগ্রি। তাহলে হলো আমার 2 ইন্টু সাইন 3 ইন্টু এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 2 আর এখানে হয়ে গেল কস অফ 90 ডিগ্রি। কস অফ 90 ডিগ্রির মান আমরা জানি কত? 0। কস অফ 90 ডিগ্রি 0, সাইন 90 ডিগ্রি 1, কস 90 ডিগ্রি 0। তাহলে 2 ইন্টু সাইন 3 ইন্টু এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 2 ইন্টু হচ্ছে 0 ইজ ইকাল টু 0। এইখানে প্রুফ লিখে দাও, অঙ্কটা তোমার হয়ে গেল। তাহলে আমি 3টি অঙ্ক আজকে দেখিয়ে দিলাম। বাকি অঙ্কগুলো যেগুলো দেখবে যে এই প্যাটার্নেরই পড়ে অথবা এর ধারে কাছে যাচ্ছে, সেই অঙ্কগুলো তোমরা অন্তত করার চেষ্টা করবে। আর দীর্ঘ উত্তরধর্মী আমি 2-4টা অঙ্ক দেখিয়ে দিয়ে তোমার যোগ ফলের গুণ ফলের রূপান্তর থেকে বেরিয়ে পরের চ্যাপ্টারে চলে যাব। মাল্টিপল ল্যাঙ্গুয়েজ।